তো আজকে আমি দেখাবো যে আপনার কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা কাজকে কিভাবে গিটহাবে রাখবেন। চলেন শুরু করি। প্রথমে আমরা চলে যাব গিটহাবে। আমরা গুগলে যাই, লিখলাম github.com। তো গিটহাবে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে চলে আসবে, আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে হয়তো সাইন ইন করতে পারবে বা সাইন আপ করতে পারবে। তো আমি ধরে নিচ্ছি এই মুহূর্তে যে আপনার অ্যাকাউন্ট আছে। তারপর কিভাবে আপনি আপনার একটা নতুন প্রজেক্ট বা নতুন একটা কোডিং বা যেটাই করেছেন সেটা কীভাবে গিটহাবে আপলোড করবেন এবং সেটা কিভাবে একটা প্রিভিউ দেখবেন। তো আজকে টেস্ট পারপাসে আমি একটা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করেছি। এটা সম্পূর্ণ AI দিয়ে তৈরি করা, খুবই ছোট, খুব বেশি একটা ফাংশনালিটি অ্যাড করি নেই। তো এইখানে যেটা তৈরি করেছি এটা তো আছে এখন আমাদের লোকাল হোস্টে বা লোকাল সাইডে। এটাকে আমরা কিভাবে গিটহাবে আপলোড করব এবং আপলোড করার পাশাপাশি কিভাবে গিটহাবে আবার এটা প্রিভিউ করব। তো প্রথমে আমরা গিটহাবে চলে যাব। গিটহাবে গেলে আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এরকম ড্যাশবোর্ডে চলে আসবে। আপনি চাইলে আপনার প্রোফাইলেও যেতে পারেন। এরপরে আপনি যাবেন এখান থেকে এই যে নিউ থেকে যাবেন নিউ রিপোজিটরি। আমরা গিটহাবে যে ফাইলগুলো ওপেন করি বা ফাইল নিয়ে কাজ করি, এগুলো বা একটা প্রজেক্ট নিয়ে যেই কাজ করি, প্রজেক্টের নামটাই হচ্ছে রিপোজিটরি। তো আপনি কি নামে আপনার রিপোজিটরিটা খুলবেন এটা আপনার উপরে ডিপেন্ড করে। তো আমি এই মুহূর্তে SEO নামেই খুলতেছি, এবং আপনি যে নামটা এখানে দিবেন এটা অবশ্যই ইউনিক নেম হতে হবে। তো যদি এই নামটা ইউনিক হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এটা অ্যাভেলেবেল আছে, এটা দেখাবে। আর যদি আপনি ধরেন, আমি ব্লগ নামে একটা এর আগেও করেছি, তো সেক্ষেত্রে যদি একই নাম বারবার দিই তাহলে কিন্তু এইটা দেখাবে না, বলবে যে এইটা অলরেডি এক্সিস্ট করে অ্যাকাউন্টে। তো আমাদের সবসময় নতুন নামে দিতে হবে। তো আমি SEO নামে দিচ্ছি। এখানে আপনার প্রজেক্টটা কী টাইপের, কী ব্যবহার করেছেন এগুলো আপনি ডেসক্রিপশনে লিখতে পারেন। এটা অপশনাল, আপনি লিখতেও পারেন, নাও লিখতে পারেন। এই মুহূর্তে খুবই সংক্ষেপে দেখানোর জন্য আমি কোনো ডেসক্রিপশন দিচ্ছি না। আপনি আপনার প্রজেক্টটা চাইলে পাবলিকও করতে পারবেন, প্রাইভেটও করতে পারবেন। আমি এই মুহূর্তে পাবলিক করছি। পাবলিক করলে সুবিধা হচ্ছে যে এই প্রজেক্টটা যে কেউ দেখতে পারবে এবং চাইলে কোডগুলো ব্যবহারও করতে পারবে। আর যদি আপনি প্রাইভেট করেন তাহলে আপনি ছাড়া আর কেউ আপনার কোডগুলো বা আপনার প্রজেক্টটা দেখতে পারবেন এবং ব্যবহারও করতে পারবে না। আমি এই ক্ষেত্রে পাবলিক দিচ্ছি। তারপরে ইনিশিয়ালাইজ দিস রিপোজিটরি উইথ। এখানে রিপোজিটরি যখন আমরা গিটহাবে কাজ করি তখন একটা রিডমি ফাইল তৈরি হয়। তো এইটাও একটা অপশনাল, আপনি চাইলে রিডমি ফাইল দিতেও পারেন, না দিতে পারেন। তবে গিটহাব রিডমি ফাইল পাইলে গিটহাব এটা রিড করতে সুবিধা হয় এবং এটা ভালো। এবং এই রিডমি ফাইলের জন্য আপনার আলাদা করে কোনো কিছুই লাগবে না, খুব সহজেই এটা নিজেই ক্রিয়েট করে নেবে। আপনি চাইলে এখানে টিক দিতে পারেন, আর তারপরে কিছুই করার নেই, আপনি এখান থেকে ক্রিয়েট রিপোজিটরিতে দেবেন। ওকে, ক্রিয়েট রিপোজিটরি দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আমি এখান থেকে কোডিংয়ের মাধ্যমে আপলোড করা যায়, বাট আমি আজকে দেখাবো একদম সহজভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কীভাবে আপনি আপনার যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটাকে এখানে আপলোড করবেন। তো আপনি যাবেন অ্যাড ফাইল থেকে আপলোড ফাইল থেকে এখানে আপনি চাইলে এনে ছেড়েও দিতে পারেন অথবা এখান থেকে গিয়ে সিলেক্টও করতে পারেন। তো আমি সুবিধার্থে এখান থেকে এই সবগুলো ফাইল সিলেক্ট করলাম, করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এখানে এসে ছেড়ে দিলাম। তো আমার 3টা ফাইল ছিল, HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের। 3টা ফাইল কিন্তু আপলোড হয়ে গেছে এবং আপনি এখানে কমিট করতে পারবেন। কমিট বলতে এখানে বোঝায় যে আপনি যতটুকু কাজ করেছেন বা যেই জিনিসটা আপলোড করতেছেন এই জিনিসটা আসলে কি। এটার একটা সুবিধা হয় এরকম যে আমরা দেখা গেছে একটা প্রজেক্ট বারবার আপলোড করি বা একটু চেঞ্জ করে আপলোড করি। আপনি আজকে যে প্রজেক্টটা করেছেন আপনার কাছে কালকে মনে হতে পারে বা একটু পরে মনে হতে পারে যে আমার আরও একটা সেকশন অ্যাড করা দরকার, একটা ইমেজ অ্যাড করা দরকার। তখন কি হবে যে আপনি যদি কমিট করে দেন তাহলে আপনি কোনো এক সময় দেখতে পারবেন যে আপনি কবে
কি কতটুকু আপলোড করেছিলেন এবং কেন আপলোড করেছিলেন এই বিষয়গুলো এখানে দেখায়। তো এই মুহূর্তে আমি কোনো কমেন্ট দিচ্ছি না, আপনি অবশ্যই কমেন্ট দিতে পারেন। তো আমি কমেন্ট দিচ্ছি না সংক্ষেপ করার জন্য। কমেন্ট চেঞ্জে যদি ক্লিক করি, এরপর আমার ফাইলটা প্রসেস হচ্ছে। ওকে, ফাইলটা চলে আসছে। তো আমাদের কোডটা কিন্তু চলে আসছে। এরপরে যেটা করার বিষয়, এটা আমি চাচ্ছি যে আমার যে ওয়েবসাইটটা এটা হচ্ছে এরকম, এইটা যেমন হচ্ছে শো করতেছে ওইটাও শো করুক। এখন যে অবস্থায় আছে এই অবস্থায় আমার এই যে প্রজেক্টটা আছে এখানে আসলে সবাই আমার কোডগুলো দেখতে পারবে, যে HTML-এর মধ্যে আমি কী কোড ব্যবহার করেছি এই কোডগুলো দেখতে পারবে এবং ডাউনলোড করতে পারবে। তারপর তিনি তার প্রজেক্টেও চাইলে ব্যবহার করতে পারবে, যেহেতু আমি এটা পাবলিকলি রেখেছি। আর যদি প্রাইভেট দিতাম তাহলে এগুলো আমি ছাড়া আর কেউ দেখতে পারতো না। তো আমি চাচ্ছিলাম যে এটা আমাদের এইটার মতো করে হচ্ছে যাতে শো করে, মানে প্রিভিউটা দেখায়। এটার জন্য আপনি চলে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনি যাবেন এখানে পেজেস, এটায় যাবেন। পেজেসে যাওয়ার পরে তেমন কিছুই করার নেই, খুবই সোজা। আপনি জাস্ট যাবেন এই যে ব্রাঞ্চে গিয়ে আপনি এখানে যেটা আছে এই ড্রপডাউনে ক্লিক করে এখানে দেখেন মেইন আছে, মেইনটা সিলেক্ট করে জাস্ট সেভ করে দিবেন, আপনার কাজ হয়ে গেছে। তো আপনার এই পেজটা এখন আপনি জাস্ট এটার মাধ্যমে গিটহাবকে বললেন যে আপনার এই যে কোডিংটা বা প্রজেক্টটা আপনি আপলোড করেছেন এটা যাতে তারা হোস্ট করে। তো এই যে প্রসিডিউরটা পেজে আসার পরে তারপর হচ্ছে যে এখান থেকে ব্রাঞ্চে গিয়ে যে মেইন সিলেক্ট করে সেভ দিয়েছেন, এই প্রসিডিউরটার মাধ্যমে ও বুঝতে পারছে যে আপনি এটাকে হোস্ট করতে চাচ্ছেন এবং সে হোস্ট করবে। এবং এই হোস্ট করার পর আপনাকে এইখানে একটা লিঙ্ক দিবে। তো এখনই দেখতে পারবেন এই লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে একটু দেরিও লাগতে পারে এবং অনেক ক্ষেত্রে আপনি 2-1 মিনিট অপেক্ষা করবেন। তো লিঙ্কটা চলে আসলে আপনি আপনার ওয়েবসাইটে একটা প্রিভিউ দেখতে পারবেন এবং সেই লিঙ্কটা হচ্ছে গ্লোবাল লিঙ্ক, যেটা আপনি আপনার যে কাউকে দিবেন এবং সে দেখতে পারবেন। দেখেন আমার কিন্তু এই যে সাইট লাইভ হয়ে গেছে, এটা এখানে একটা নোটিফিকেশান দিচ্ছে এবং আমার সাইটটা যে লাইভ হয়েছে এটা যদি আমি দেখতে চাই ভিজিট সাইটে যদি ক্লিক করি, এই দেখেন একদম সুন্দর মতো আমার কিন্তু যেমন ছিল ঠিক তেমনই আসছে। তো এটা কিন্তু আমাদের লোকাল, আপনি ইউআরএলটা দেখলেই বুঝতে পারতেছেন যে সি ড্রাইভ থেকে এটা পাচ্ছে। আর এই যে যেটা আছে গিটহাব থেকে পাচ্ছে, এটা আমার ইউজার নেম, তারপর .github.io, এরপরে আপনি যে রিপোজিটরি নামটা দিবেন এই রিপোজিটরি নামটা এখানে শো করবে। তো আপনি এই লিঙ্কটা যদি আপনার যে কাউকে দেবেন সেই আপনার এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে এবং দেখতে পারবে, কেমন। এবং আপনার প্রোফাইলে যদি যান, আপনি প্রোফাইলে গেলেও কিন্তু আপনি দেখতে পারবেন এই যে আপনার ওয়েবসাইটটা, এই যে এসইও নামে যেটা দিয়েছি, এই যে তো এসইও নামে দিলে এবং এই কোডটা যে কেউ ব্যবহার করতে পারবে। তো এখন আমরা দেখলাম যে কিভাবে একটা আমাদের লোকাল সাইডের একটা ওয়েবসাইটকে বা কোনো কোডিংকে কিভাবে আমাদের গিটহাবে আপলোড করতে হয় এবং সেটা কীভাবে প্রিভিউ করতে হয় এবং বা লাইভ করতে হয়। তো এটা তো আমি দেখাইছি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। এভাবে আপনার যত ধরনের ফাইল থাকুক, সেটা হতে পারে সি প্রোগ্রাম হোক, পাইথন হোক, আপনি যেই টাইপেরই কোডিং করেন, গিটহাবটা মূলত কোডিংয়ের জন্যই একটা বেস্ট প্ল্যাটফর্ম। কোডিংয়ের যে প্রজেক্টগুলো আছে অথবা কোডিংয়ের যে কোডগুলো আছে এগুলোকে স্টোর করার জন্য বা এটা দেখানোর জন্য। তো আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে একটা গিটহাবে কীভাবে আপনি আপনার কোডিংগুলো আপলোড করবেন এবং প্রিভিউ করবেন। ধন্যবাদ।